কোথাও কোনো শব্দ নেই, একেবারে পিন ড্রপ সাইলেন্ট, কিন্তু সেই নীরবতার ভেতরেই কোথায় যেন কাঁপতে থাকে অদৃশ্য এক যুদ্ধের ঢেউ। এমন এক যুদ্ধ যেখানে বন্দুক নেই, ট্যাঙ্ক নেই, রক্ত নেই, কিন্তু আছে ভয়, আতঙ্ক আর এক সময় গোটা দেশকে অচল করে দেওয়ার ক্ষমতা। এ যুদ্ধে সৈন্যরা চোখে পড়ে না, তারা সীমান্ত পেরোয় না, কিন্তু তাদের অদৃশ্য আঘাতে কেঁপে ওঠে বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে ব্যাংক, প্রতিরক্ষা মন্ত্রণালয় পর্যন্ত, এমনকি একটি রাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত ডেটা সিস্টেমও মুহূর্তে ভেঙে পড়ে। হ্যাঁ, এটাই পুতিনের সাইবার ওয়ারসেল, ক্রেমলিনের সেই রহস্যময় অদৃশ্য বাহিনী যাদের কথা শুনলে পশ্চিমা গোয়েন্দাদের ঘুম উড়ে যায়, যাদের প্রতিটি কিবোর্ড স্ট্রোকে হাজার মাইল দূরের কোনো শহর হঠাৎ অন্ধকারে ডুবে যেতে পারে। আজ খবর সংযোগের টপ নিউজের বিশেষ আয়োজনে আমরা হাজির হয়েছি সেই গোপন ঘরের আলো আঁধারির গল্প নিয়ে, যেখানে হাসি মানে কিছু একটা ঘটতে যাচ্ছে, চোখের ইশারা মানে কোনো গোপন সামরিক নকশা তৈরি হচ্ছে, আর নীরবতা সেটা এখানে সবচেয়ে জোরালো ইশারা। এমন এক পৃথিবী যেখানে প্রতিটি সিদ্ধান্ত বিশ্ব মানচিত্রে কোথাও না কোথাও ঝড় তোলে। একটি কোড লেখা মানেই নতুন সংকেত, একটি বাটন চাপা মানে অদৃশ্য গোলাবর্ষণ। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার সঙ্গে এই খেলায় যোগ দিতে পারেন আর দেখতে পারেন জিওপলিটিক্সের নামে কিভাবে পুতিন একা হাতে পুরো ইউরোপকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। কমেন্টে জানাতে ভুলবেন না আপনি আমাদের ভিডিওটা কোন দেশ, বিভাগ, জেলা, উপজেলা বা গ্রাম থেকে দেখছেন। আর বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য যোগাযোগ নম্বর ডেসক্রিপশনে দেওয়া আছে। চলুন আরেকটিবার ঝুঁকি নিয়ে ঢুকে পড়ি সেই মহাদেশের এক অজানা সামরিক ইউনিটের গোপন রুমে, যেখানে নির্ধারিত হয় পরবর্তী খেলা, কোন দেশে কখন আঘাত হানবে কোডের ঝড়, এবং কোন শহর রাতারাতি অন্ধকারে ডুবে যাবে। রাশিয়ার যুদ্ধমন্ত্রীগুলোর নাম উঠলে যেন চোখে ভেসে ওঠে এক অদৃশ্য যুদ্ধমঞ্চ। সবার আগে আসে স্পঞ্জাজ, মৃত্যুর মুখে হাঁটা এলিট কমান্ডাররা, তারপরে ওয়েগনার, যারা ছায়ার মতো আসে, আঘাত এনে মিলিয়ে যায়, তার পাশে ক্রেমলিনের ইন্টেল ইউনিট, যারা যুদ্ধের আগে যুদ্ধ জিতে নেয় তথ্য দিয়ে। এরপরের গ্রুপ হচ্ছে হ্যাকার স্কোয়াড, ডিজিটাল দুনিয়ার নীরব হত্যাকারী, কিন্তু এদের সবার উপরে যে নামটি সবচেয়ে রহস্যময় সেটি হলো সাইবার স্পেশাল টাস্ক গ্রুপ। তারা যেন মানুষ নয়, কম্পিউটারে আলো ছায়ায় জন্ম নেওয়া কোনো যান্ত্রিক যোদ্ধা। শত্রুর ট্যাঙ্কের দিক তারা গোলা ছড়ে না, কিন্তু ট্যাঙ্কের নেভিগেশন সিস্টেমে বিষ ঠেলে দেয়। এর ফলে কি হয়, ট্যাঙ্ক নিজেই নিজের পথ হারিয়ে যায়। তারা রণভূমির ধুলাবালিতে পা রাখেন না, কিন্তু রণভূমির মানচিত্রটাই বদলে দেয়, যেন যুদ্ধ শুরু হওয়ার আগে যুদ্ধ শেষ। তারা গুলির শব্দ করে না, কিন্তু কোড ছুড়ে মারে, আর সেই কোডের আঘাতে এক একটি শহর থমকে দাঁড়ায়, ব্যাংকের দরজা বন্ধ হয়ে যায়, বিদ্যুৎ নিভে যায়, পুরো রাষ্ট্র অচল হয়ে পড়ে। এটা এমন এক যোদ্ধা যাদের দেখা যায় না, শোনা যায় না, কিন্তু তাদের উপস্থিতি বুঝতে পারে পুরো পৃথিবী। এটাই পুতিনের নতুন যুদ্ধ, অদৃশ্য, নীরব, তবু সবচেয়ে ভয়ঙ্কর। মস্কোর ব্যস্ত রাস্তাগুলো কোলাহলের নিচে এক অনামা দিশর ভবনের গভীর বেসমেন্টে লুকিয়ে আছে রাশিয়ার সবচেয়ে সুরক্ষিত গোপন কক্ষটি, যেখানে আমি আপনি যেতে পারবো না। দরজার বাইরে কোনো চিহ্ন নেই, নেই কোনো নাম, নেই কোনো লোগো, এমনকি ক্যামেরাও দেখা যায় না তার প্রকৃত পরিচয়। কিন্তু ভেতরে ঢুকলেই বদলে যায় পুরো জগৎটা। নিয়ন আলোয় মানে টিম আলোয় ভেসে থাকা বিশাল এক রুম, সারি সারি সুপার কম্পিউটার, এবং তাদের সামনে বসে থাকা মানুষগুলো যেন আর পাঁচজন মানুষের মতো নয়। চোখে নিবিড় দৃষ্টি, আঙুলে অদ্ভুত সুরের ছন্দ, কিন্তু সেই ছন্দ শত্রুর ভিত কাঁপিয়ে দেয়। এই জায়গায় জড়ো করা হয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হ্যাকারদের। কেউ একসময় গেমিং দুনিয়ার অপ্রতিদ্বন্দ্বী নায়ক ছিল, অনলাইন যুদ্ধ জিতেছে হাজারবার, ভার্চুয়াল ম্যাপে তার নাম শুনলে প্রতিপক্ষ কাঁপত। আবার কেউ ছিল ইন্টারনেটের অন্ধকার গলিতে চলাফেরা করা এক রহস্যময় ঘোস্ট কোডার, যার পরিচয় কেউ জানতো না, কিন্তু তার রেখে যাওয়া কোড দেখে বোঝা যেত এটা মানুষের হাতের কাজ নয়, যেন কোনো ডিজিটাল দানবের সিগনেচার। ক্রেমলিন তাদের খুঁজে বের করেছে এক এক করে, কাউকে প্রলুব্ধ করেছে অফার দিয়ে,
কাউকে টেনে যে ক্ষমতার লোভে, আর কেউ এসেছে নিজের ইচ্ছেতে অপরাধী থেকে কিংবদন্তি হওয়ার সুযোগ নেওয়ার জন্য। সবাইকে একত্র করে বানানো হয়েছে পুতিনের অদৃশ্য বাহিনী, যারা কিবোর্ডকে অস্ত্র, কোর্টকে গোলাবারুদ বানিয়ে পৃথিবীর যে কোনো দেশের ঝড় তুলতে পারে কয়েক সেকেন্ডেই। এজন্য বাস্তবতা নয়, ডিজিটাল থ্রিলারের জীবন্ত পৃষ্ঠা, যা চালায় রাশিয়ার ছায়া সাম্রাজ্য। পুতিনের স্পেশাল যোদ্ধাদের কোনো ড্রেস কোড নেই কোনো দেশের পতাকা। তারা ওত পেতে বসে থাকে পৃথিবীর যে কোনো প্রান্তে আর অপেক্ষা করে পুতিনের আঙুলের ইশারার জন্য। গোলাবর্ষণ নেই, ট্যাঙ্ক নেই, তবু তাদের উপস্থিতি কাঁপিয়ে দেয় শহর, রাষ্ট্র আর মনোবলকে। আর সবচেয়ে বড় কথা, এদের কোনোভাবে ধরা যায় না, তাদের শনাক্ত করা যায় না, তাদের শাস্তিও দেওয়া যায় না। পশ্চিমা গোয়েন্দারা বলে রাশিয়ার এই সাইবার সেল হলো পুতিনের তুরুপের তাস, যা সে সব শেষে নয় প্রথমে ব্যবহার করে ফেলে। এখানে অন্য অন্য নেতাদের সঙ্গে পুতিনের পার্থক্য। ইউক্রেন যুদ্ধে প্রথম গোলা পড়ার আগে ক্রেমলিনের অদৃশ্য সৈন্যরা তাদের কোডের আগুন ছুড়েছিল। এক একটি স্ট্রোক যেন বুলেটের মতো লাফ দিয়ে ভেঙে পড়ছিল ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা। প্রথমে তারা হাতছাড়া করলো প্রতিরক্ষা নেটওয়ার্ক। কারা? ইউক্রেনিরা। যেখানে সেনারা কৌশলে ভাবছিল সেখানে বিভ্রান্তির ছায়া পড়ল। পরের ধাক্কা হলো বিমানে প্রতিরক্ষা ব্যবস্থায়। আকাশে উঠতে চাওয়া ড্রোন ও হেলিকপ্টারের নেভিগেশন একেবারেই বন্ধ হয়ে গেল। এরপর রেল যোগাযোগ, সামরিক সরবরাহ আটকে গেল, সৈন্যদের পদচারণা জমে গেল স্টেশনে। তারপর ব্যাংক, অর্থের লেনদেন হিমায়িত দেশের আর্থিক শ্বাসরোধ করে দিল। আর সবশেষে সরকারি ফাইল সার্ভার, রাষ্ট্রের গুপ্ত তথ্য, নিরাপত্তা নথি সব এক ধাক্কায় অচল। এই অদৃশ্য আঘাতে ইউক্রেনের প্রথম প্রতিরোধ ভেঙে পড়ল, যেন কেউ চোখ না মেলেই অন্ধকার নেমে এসেছে শহরে। ভবিষ্যতে যুদ্ধ আর পুতিনের অদৃশ্য আগুন। বিশ্বের বড় বড় সামরিক বিশেষজ্ঞরা বলছেন আগামী যুদ্ধ আর ট্যাঙ্কে হবে না, মিসাইলে হবে না। এই যুদ্ধ হবে সার্ভার রুমে, ডেটা সেন্টারে, অদৃশ্য পর্দার পেছনে। আর সেই ভবিষ্যতের দুনিয়ায় সবচেয়ে প্রস্তুত যে দেশ, সেটি হলো ভ্লাদিমির পুতিনের রাশিয়া। আর এই প্রস্তুতির কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন পুতিনের ডিজিটাল স্পেনাজ, এক বাহিনী যারা যুদ্ধ করে না, যুদ্ধকে পরিচালনা করে। যেখানে সৈন্য পৌঁছাতে পারে না, সেখানে পুতিনের সাইবার সেল পৌঁছে যায় আগেই। যেখানে কামান থামিয়ে যায়, সেখানে কোড ঝাঁপিয়ে পড়ে। এটাই পুতিনের নতুন যুদ্ধবাজ মহাকৌশল। অদৃশ্য সৈন্য, অদৃশ্য গোলাবর্ষণ, অদৃশ্য বিজয়। আর পৃথিবীর যতই কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল নির্ভরতায় আটকে যাচ্ছে, এই অদৃশ্য যুদ্ধ আরো ভয়ঙ্কর, আরো অপ্রতিরোধ্য হয়ে উঠছে পুতিনের হাতে। টপ নিউজে খবর সংযোগের স্পেশাল ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করতে ভুলবেন না। খবর সংযোগের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই পথ চলার সাথী আপনি নিজেও। আর হ্যাঁ, মনে করিয়ে দিই, আপনি কোন দেশ, জেলা, উপজেলা বা গ্রাম থেকে দেখছেন সেটাও জানিয়ে দিন। আপনাদের প্রতিটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি আগামীকাল দেখা হবে একই সময় একই চ্যানেলে, কিন্তু টপিক থাকবে একেবারে ভিন্ন। ধন্যবাদ সবাইকে।